প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় ৮ পরিমাপের ১৩৫ পৃষ্ঠার সময়ের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এই অঙ্কগুলো নিয়ে সব আজকে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, অঙ্কগুলো বেশ বোঝার আছে, ইম্পর্টেন্ট আছে। তো অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে, আশা করি তোমরা সহজে অঙ্কগুলো শিখতে পারবে। তো চলো আমরা অঙ্কগুলো কি বলছে এখানে দেখি। তো বলছে ১ বছরকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে রূপান্তর করলে কত হবে। এখন এখানে সমাধান করে দেওয়া আছে, দেখো এটা সমাধান করে দেওয়া আছে, আমি এটা করাবো না যেহেতু এখানে করে দেওয়া আছে, জাস্ট একটু তোমাদের শুধু বুঝিয়ে দিই। তো ১ বছর সমান ৩৬৫ দিন লিখেছে, আবার একদিন সমান ২৪ ঘন্টা, তাহলে ৩৬৫ দিনে কি বেশি হবে, তাই যে ২৪ ঘন্টা দিয়ে গুণ করেছে এটা, তাহলে কত ঘন্টা পেলাম, ৮৭৬০ ঘন্টা হলো। এখন ১ ঘন্টা সমান কত মিনিট, ১ ঘন্টা সমান ৬০ মিনিট, তাহলে আবার এটাকে যদি ৬০ দিয়ে গুণ করা যায় তাহলে মিনিট পাবো। ঠিক আছে, কারণ এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ডে রূপান্তর করতে বলেছে, তাহলে আমরা মিনিট পেলাম। এখন ১ মিনিট সমান কত সেকেন্ড, ৬০ সেকেন্ড, তাহলে আবার যদি আমরা ৬০ দিয়ে গুণ করি তাহলে এটা কী হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। কারণ আমি বলেছিলাম গত পর্বে ছোট একক থেকে বড়তে গেলে কি হয়, ভাগ হয়, আর বড় থেকে ছোটতে আসলে গুণ হয়। তাহলে আমরা এই যে বড় থেকে পর্যায়ক্রমে ছোটতে আসছি, তাই প্রত্যেকবারই গুণ হয়েছে। ঠিক আছে, তো এখানে এটা করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের এই যে এখানে ৪টি অঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এটা আর এই 3টা লিখিত অঙ্ক, আমি এগুলো করব। তো এখানে বলছে নিচের সমস্যাগুলো সমাধান করি। ধরি ১ মাস সমান 30 দিন, অর্থাৎ এখানে 2টা অঙ্ক দেওয়া আছে, এখানে আমাদেরকে ১ মাসে 30 দিন ধরে অঙ্কগুলো করতে হবে। তো এখানে ওরা দিয়ে রেখেছে কীভাবে করতে হবে, তো আমি এভাবে করব না, আমি খাতায় আমার মতো যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের পরীক্ষা আসলে করতে হবে আমি করে দিই। তো এটা কিসে প্রকাশ করতে হবে এখানে কিন্তু দেওয়া নাই, কিন্তু এই যে সব শেষে দেওয়া আছে, দেখো এটা দিন, আর এটা দেওয়া আছে যে এখানে এসেছে এটা ঘন্টা, বুঝতে পারছো। তার মানে আমাদের এখানে দেওয়া নাই যে কিসে প্রকাশ করতে বলেছে, কিন্তু সব শেষটা দেখে আমাদের বুঝে নিতে হবে যে কিসে প্রকাশ করতে বলেছে। এই যে এটার আছে দিন আর এটা হচ্ছে ঘন্টা, তার মানে 2 বছর 5 মাসকে দিনে প্রকাশ করতে হবে, আর 15 বছর 7 মাসকে ঘন্টায় রূপান্তর করতে হবে। তো চলো আমি পর্যায়ক্রমে তোমাদের খাতায় করে দিই। তো দেখো তাহলে আমরা কি করব। তো যখন এখানে 1 বছর 2 বছর 3 বছর এভাবে থাকবে, তখন সেটাকে আমরা মাসে প্রকাশ করব না। কেন মাসে প্রকাশ করব না, কারণ আমরা জানি 1 বছর সমান 365 দিন, কিন্তু 1 বছরকে যদি আমরা 12 মাসে রূপান্তর করে আবার যদি সেটাকে দিন করতে যাই, তাহলে 1 বছর সমান 12 মাস, 12 মাসকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 12 হয় 36, অর্থাৎ 360 দিন আসবে। কিন্তু আমাদের বছর কত দিনে, 365 দিনে। তাই যখন 1 বছর বা 1 বছরের বেশি হবে তখন সেটাকে সরাসরি দিনে প্রকাশ করবা, সেটাকে মাস থেকে দিনে করবা না, ঠিক আছে। আর যদি কম সময় হয়, যে মাস 6 মাস 7 মাস, সেটাকে আমরা তখন কি করব, আমরা দিনে প্রকাশ করব, অর্থাৎ 30 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা কি করব, এই 2কে সরাসরি 365 দ্বারা কি করব, গুণ করব, কারণ 1 বছর সমান কত হয়, 365 দিন, তাহলে এটা দিন হয়ে যাবে। আর এই 5 মাসকে আমরা দিনে রূপান্তর করব, তো এখানে তো দেওয়া আছে 1 মাস সমান কত, 30 দিন ধরে করতে হবে, তাহলে এটা আমরা 30 দিয়ে গুণ করলাম। এই যে 1 বছরের কম হলে 30 দিয়ে গুণ করবো সবকে নর্মালি, কিন্তু যদি 1 বছর এখানে থাকে আর বেশি থাকে তখন আমরা সরাসরি 365 দিয়ে গুণ করবো, ঠিক আছে। এটা 365। তো এখন যদি আমরা গুণ করি কত হবে, 5 দুগুণা 10, হাত থেকে 1, 6 দুগুণা 12, আর হাতে রেখে 13, 3 হাত থেকে 1, 3 দুগুণা 6, আর হাতে রেখে 7, তাহলে 730 দিন যোগ, আর এখানে 3 পাচ্ছে 15, 150 দিন হয়ে গেলো, ঠিক আছে। এখন যোগ করলে আমাদের অঙ্ক শেষ, যেহেতু এটা দিনে প্রকাশ করতে বলেছে, তাহলে এটা আর এটা যোগ করলে কত, 0, 5 আর 3 হচ্ছে 8, 1 আর 7 হচ্ছে 8। আমাদের দেখো সব শেষে কি প্রকাশ করতে বলেছিল, দিনে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেলো। এখন এটাকে প্রকাশ করতে হবে কিসে, আমাদের ঘন্টায়। তো চলো করে ফেলি। তাহলে দেখো এটাও আমরা কি করব, তাহলে এটাকে আমরা 365 দিয়ে গুণ করে নিলাম, কারণ 1 বছর সমান 365 দিন, তাহলে এটা দিন হয়ে গেলো, যোগ এই 7 মাসকে 30 দিয়ে গুণ করলাম। কেন, কারণ 1 বছরের কম হলে আমরা বলেছি 30 দিয়ে গুণ করব, আর 1 বছর থেকে 1 বছর বেশি হলে সরাসরি 365 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এখন গুণ করি তাহলে কত, 5 × 75 5, হাতে থাকে হচ্ছে 7, 6 × 90, আর 7 × 97 7, হাতে থাকে 9, 3 × 45, আর 9 হচ্ছে তোমার 54, ঠিক আছে। আর এটা 3 7 21 210 বসে গেল। এখন আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে এটার সাথে এটা যোগ করলে কত, 5, আর এটার সাথে এটা যোগ করলে 8, এটার সাথে এটা যোগ করলে 6, আর এখানে 5 বসে যাবে। কেন যোগ করলাম, কারণ দুটাই দিন, তাই যোগ করে নিলাম। তো এটা কিসে প্রকাশ করতে বলেছিল, এটা বলেছিল ঘন্টায় প্রকাশ করতে, ঠিক আছে।
তাহলে এটা আমরা এখন ঘন্টায় প্রকাশ করব। তো একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 5685 দিন সমান কম হবে না বেশি? বেশি হবে। তাহলে কি করব? গুণ করব। তাহলে 5685 গুণিত 24, তাহলে এটা দিন থেকে হয়ে যাবে ঘন্টা। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এটা গুণ করি তাহলে কত পাই দেখি। 5685কে আমরা কত দিয়ে গুণ করব? 24 দ্বারা। তাহলে 4 5 20, হাতে থাকে 2, 4 8 32, আর 2 34, 4 হাতে থাকে 3, 4 6 24, আর 3 হচ্ছে 27, 7 হাতে থাকে 2, 4 5 20, আর 2 হচ্ছে 22। এখানে একটা শূন্য, 5 2 10, হাতে থাকে 1, আর 2 16, আর হাতে রেখে 17, 7 হাতে থাকে 1, 7 2 12, 13, 3 হাতে থাকে 1, 5 2 10, আর 11। যোগ করলে হবে 0 4 7 7 14, 4 হাতে থাকে 1, 3 2 5, আর 6, আর 2 1 3 1। তাহলে কত পেলাম? 1,36,440। 1,36,440 ঘন্টা। বুঝতে পারছো? তাহলে 15 বছর 7 মাস সমান কত পেলাম আমরা? 1,36,440 ঘন্টা। তাহলে বুঝছো? তাহলে এই বছর মাসকে কি করব আমরা? প্রথমে দিনে প্রকাশ করে নিব, দুইটা দিনকে যোগ করে নিব, তারপর আবার এই দিনকে 24 দিয়ে গুণ করলে আমরা ঘন্টা পেয়ে যাব। এটা যদি মিনিট প্রকাশ করতে বলতে এখন কি করতাম? তাহলে এটাকে 7 দিয়ে গুণ করলে যেটা পেতাম সেটা মিনিট। আবার সেকেন্ড বললে কি করতাম? এটা যেটা পাইতাম গুণ করে সেটাকে আবার 7 দিয়ে গুণ করলে সেকেন্ড পেয়ে যেতাম। এভাবে পর্যায়ক্রমে আমাদের চলে আসতে হবে। ভাগ করলে কিন্তু এর বিপরীত হয়। ভাগেরও নিয়ম আছে। এখন যে অঙ্কগুলো আসবো আমরা, এই অঙ্কগুলো বেশিরভাগ ভাগেই আছে। ভাগ করে করে আমাদের বের করতে হবে, অর্থাৎ বিভিন্ন এককে বের করতে হবে। এখন আমরা এগুলো থেকে সব নিচের দিকে এসেছি, অর্থাৎ ছোট এককে এসেছি। এখন এখানে যে অঙ্কগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে ছোট একক থেকে বড়তে যেতে হবে। তার আমি কি বলেছি? ছোট থেকে বড়তে আসলে কি করতে হয়? ভাগ করতে হয়। আর বড় থেকে ছোটতে গেলে গুণ। তাহলে এখানে এই অঙ্কগুলো দেখো কি দেওয়া আছে। তো আমাদের তো এখানে অঙ্ক নাই, ঘন্টা বলেছিল, আমরা এটা ঘন্টায় প্রকাশ করে নিলাম। ঠিক আছে, তো এখন এখানে বলছে তাহলে দেখো যে শুক্রবার আসমা তার বাবার সাথে পার্কে বেড়াতে গেল। তারা পার্কে এত সেকেন্ড বেড়ালো। এখন বলছে আসমা তার বাবার সাথে পার্কে কত মিনিট ঘুরে বেড়ালো। আসমা তার বাবার সাথে পার্কে কত ঘন্টা কত মিনিট ঘুরে বেড়ালো। তার মানে এখানে কি বলছে? এই সেকেন্ডটাকে আমাদের মিনিটে প্রকাশ করতে হবে, কারণ বলছে পার্কে কত মিনিট ঘুরে বেড়ালো। তাহলে এখন দেখো এটা ছোট একক, এখন আমাদের বড়তে যেতে হবে। ঠিক আছে না? তাহলে আমাদের 60 সেকেন্ডে হয় 1 মিনিট। তাহলে এত সেকেন্ডে কত মিনিট হবে সেটা আমার বের করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে আমরা যদি এটা এখন 60 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? মিনিট পাবো, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করলে কত মিনিট হবে পেয়ে যাব, তাই না? তো এটাও করার নিয়ম আছে। তো কিভাবে করব চলো আমি তোমাদেরকে ধাপে ধাপে দুটো অঙ্ক করে দিচ্ছি, তারপরে এগুলো করব। তাহলে দেখো আমি কথাটা জাস্ট লিখে নিলাম এখানে, যেটা উত্তর চেয়েছে যে আসমা তার বাবার সাথে পার্কে ঘুরে বেড়ালো। তাহলে যা সেকেন্ড দেওয়া আছে আমরা এটা উঠে নিলাম। তাহলে এখন এই সেকেন্ডটাকে আমরা কি করব? আমরা 60 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 60 সেকেন্ডে হয় 1 মিনিট। তাহলে 12,780কে আমরা যদি 60 দিয়ে এখানে ভাগ করি, এটা কিন্তু ভাগ করার অনেক নিয়ম আছে। এটা যেহেতু লিখিত অঙ্ক তাই লিখিত অঙ্কের মতো করে করাচ্ছি, কিন্তু ভাগের স্টাইলে করে করে কিন্তু আমাদের অন্য কিছু অঙ্ক আছে যেগুলো করা লাগবে। তো এটাও কিভাবে করব তোমাদের দেখাচ্ছি। তো তাহলে এটা কি পাবো আমরা? এটা মিনিট পাবো, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 60 দিয়ে ভাগ করবো, তখন যত পাবো আমরা ভাগফলটা সেটা হবে কি? মিনিট। এখানে লিখে দেবো আমরা, যেহেতু 60 সেকেন্ড সমান 1 মিনিট। ঠিক আছে, নোট করে দেবো একটু। তাহলে এখন যদি ভাগ করি আমরা ভাগফল কত পাবো? তাহলে দেখো এখানে তোমাদের ভাগটা করে দিই। আমরা যদি 60 দিয়ে 12,780কে ভাগ করি, তাহলে এখানে নর্মালি দেখতে পাচ্ছি আমরা কত নিব? 2 দিয়ে নিব। 2 দিয়ে যদি নিই তাহলে 6 দেবো না 12, আর শূন্যটা চলে আসবে। ঠিক আছে, এখন যদি বাদ দিই তাহলে 7, 1 ঘর নামবে আমরা জানি, 8 নামলো, তাহলে 60 কে 60। ঠিক আছে, আবার যদি বাদ দিয়ে 8 নামবে, আর এই 7 থেকে 6 বাদ দিলে 1 নামবে, আর এই শূন্যটা নামবে, তাই না? তাহলে এবার দেখো 3 দিয়ে যদি গুণ করি তাহলে 0 আর 3 6 18। তাহলে আমরা কত পাচ্ছি? 213 না? তাহলে এখানে 213 বসিয়ে দেবো, অর্থাৎ এত সেকেন্ডে কত মিনিট পাইলাম? 213 মিনিট পাইলাম। বুঝতে পারছো? তাহলে আসমা তার বাবার সাথে পার্কে ঘুরে বেড়ালো কত মিনিট? 213 মিনিট। বুঝতে পারছো? এটা হচ্ছে ক নম্বরের উত্তর। আশা করি বুঝছো। তাহলে এবার দেখো ক্ষয় কি বলেছে, যে আসমা তার বাবার সাথে পার্কে কত ঘন্টা কত মিনিট ঘুরে বেড়ালো। এখানে ঘন্টাও চেয়েছে, মিনিটও চেয়েছে। ঠিক আছে, তো একটু লক্ষ্য করে দেখো যে আমরা এটা থেকে প্রকাশ না করে আমরা এই সেকেন্ড সমান কত মিনিট পেয়েছি? 213 মিনিট। তাহলে এখান থেকে আমরা কি করব? ঘন্টা মিনিটটা বের করব। তো কিভাবে করব দেখো,
আমি যে অঙ্ক যেভাবে সহজ হবে সেভাবে কিন্তু করে দেবো, ঠিক আছে। তাহলে লিখব যে ক হতে পাই, ক হতে পাই, তাহলে আমরা এই যে 12,780 সেকেন্ড সমান কত মিনিট পেয়েছি? এই যে 213 মিনিট না, 213 মিনিট এটা আমরা লিখে নিলাম। এখন এটাকে আমরা ঘন্টা মিনিটে প্রকাশ করব। তো কিভাবে? তো এখন তাহলে এই 213কে আমরা 60 দ্বারা ভাগ করব। কেন 60 দ্বারা ভাগ করব? কারণ আমরা জানি যে 60 মিনিটে হয় 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে আমরা যদি এটাকে 60 দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে কত ঘন্টা পাবো সেটা পেয়ে যাব, ঠিক আছে না। আর যেটা অবশিষ্ট থাকবে সেটা কি থাকবে? মিনিট থাকবে, ঠিক আছে না। তাহলে আমরা যদি এখন ভাগ করি তাহলে দেখো কততে যাবে। আমরা 4 দিন না 4 6 বেশি হয়ে যাবে, তো 3 দিয়ে নিব। তাহলে কত? 3 6 18, আর এই শূন্যটা বসে যাবে। তাহলে বিয়োগ করলে 3, এখান থেকে 1 নিলাম 11 হলো, 11 থেকে 8 বাদ দিলে আবারও 3, এখানে 1 দিয়ে দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে 33। তাহলে দেখো 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এখন আমরা এই 60 দিয়ে যখন এটাকে ভাগ করলাম তাহলে ভাগফলটা কি পাবো? এই ভাগফলটা হবে ঘন্টা, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে আমরা এখানে 60কে 1 2 3 এভাবে গুণ করতে করতে পাচ্ছি 180 মিনিট, আর অবশিষ্ট থাকছে কত? 33। তো আমরা ভাগ করছি কাকে? মিনিটকে। তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে মিনিট, বুঝতে পারছো। এখানে যদি আবার 60 মিনিট হতো তাহলে কিন্তু 1 ঘন্টা হয়ে যেত, এখানে 4 ঘন্টা হতো। যেহেতু 33 কি কম না, 1 ঘন্টা কি হচ্ছে? 60 মিনিট দিলে 1 ঘন্টা হয়, তাহলে এটা আমাদের অবশিষ্টটা হয়ে যাবে মিনিট। আমরা যখন যেটা এখানে ভাগ করব, যেমন এখানে 60 মিনিট 1 ঘন্টা হয়, 60 দ্বারা ভাগ করছি, ভাগফলটা ঘন্টা হবে, ঠিক আছে। আমরা যদি দিনকে মনে করো যে 24 দিয়ে ভাগ করি তাহলে 24 ঘন্টায় 1 দিন, তাহলে ভাগফলটা দিন হবে আর ভাগশেষটা ঘন্টা। ঠিক তেমনই এখানে আমরা 60 দিয়ে ভাগ করছি, মানে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে ভাগ করে করে যেটা পাবো ভাগফলটা ঘন্টা, আর অবশিষ্ট থাকবে, এটাকে মিনিট থেকে ভাগ করছি তাই এটা হচ্ছে মিনিট, বুঝতে পারছো। তো এখানে একটু নোট দিয়ে দিবা তোমরা, যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা, ঠিক আছে, এভাবে একটু নোট করে দিবা। তাহলে এখন আমরা ওই কথাটাই লিখে দেব যা বলেছে এখানে, যে আসমা তার বাবার সাথে পার্কে কত ঘন্টা কত মিনিট ঘুরে বেড়ালো। তাহলে আমি এটাই লিখে নিলাম যে আসমা তার বাবার সাথে পার্কে 3 ঘন্টা 33 মিনিট ঘুরে বেড়ালো, ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। এই যে দেখো সম্পূর্ণ অঙ্কটা, ঠিক আছে, তোমরা এখান থেকে উঠে নিবা। এবার তাহলে দেখো 2 নাম্বার কি বলছে। বলছে গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ দিলে রুবেল তার বড় চাচার বাড়িতে বেড়াতে গেল এবং সেখানে সে মোট 12,960 মিনিট থাকলো। তাহলে সে সেখানে কত দিন থাকলো? তাহলে দেখো এখানে বলছে কত দিন থাকলো, এটা আমাদের কিসে প্রকাশ করতে বলেছে? দিনে, ঠিক আছে। তাহলে আমরা মিনিটের পরে কি পাই? ঘন্টা। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? ঘন্টা আগে প্রকাশ করতে হবে। তো কত মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিটে। তার মানে এটা আমাদের কি করতে হবে? 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা দেখো ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। তারপর যে ঘন্টা পাবো ঘন্টাকে আবার কি করব? 24 ঘন্টা একদিন হয়, তাহলে আবার 24 দিয়ে ভাগ করলে আমরা দিন পেয়ে যাব, ঠিক আছে। তো চলো তাহলে আমরা ঝটপট করে ফেলি। তাহলে দেখো আমরা অঙ্কটা একবারে তুলেই করলাম, যে না আমাদের আর পরবর্তীতে এক্সট্রাভাবে না লিখতে হয়, এটাই লেখা থেকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে কি করব? 60 দ্বারা ভাগ করব, ঠিক আছে। 60 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা হয়ে যাবে ঘন্টা। পাশে নোট দিবা, যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা, সংক্ষেপে লিখলাম মিনিট, ঠিক আছে, জায়গাতে হচ্ছে না তাই। এখন যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো দেখে নিই। তাহলে আমরা এখানে ভাগ করব 60 দিয়ে 12,960কে, তো 3 ঘর নিব, তাহলে কত নিব? 2 দিয়ে। তাহলে কত? 6 দিয়ে হবে 12, আর এর শূন্য বসে যাবে, 9 নামবে, 1 ঘর নামবে এখানে 6। তাহলে এবার দেখো আমরা কত দিয়ে নিব? 1 দিয়ে। 60কে 60, তাহলে বাদ দিলে হবে এখানে 6, এখানে 3, আবার এর শূন্যটা নামবে, তাহলে দেখো 6 6 হয় কত? 36, আর এর শূন্যটা এখানে চলে আসবে। তাহলে আমরা কত পেলাম? 216 পেলাম। তাহলে এটা কি পেলাম? ঘন্টা পেলাম, যেহেতু 60 দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে 216 ঘন্টা। এই ঘন্টাটাকে আবার কিসে প্রকাশ করতে হবে? দিনে, ঠিক আছে, যেহেতু আমাদের বলেছে যে কত দিন থাকলো। তাহলে এটাকে আবার কি করব? আমরা কত ঘন্টা একদিন পাই? 24 ঘন্টা একদিন পাই। তাহলে এটাকে যদি 24 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? যেটা পাবো সেটা দিন। তাহলে আবার এটাকে আমরা 24 দিয়ে কী করি? ভাগ করি 216কে। তাহলে কত হবে দেখো, 2 ঘর নিয়ে কমে যাচ্ছে, তাহলে সরাসরি আমরা 3 ঘর নিয়ে নেব। তাহলে এবার কততে যেতে পারে, তাই না? তাহলে আমরা 9 দিয়ে গুণ করে দেখি, তাহলে
4 নাম হয় 36, 7 থেকে 3, 9 দুগুণে 18, 3 হচ্ছে 21, মিলে যাচ্ছে না? 9 দিন। তাহলে এখানে আমরা পেলাম 9 দিন, অর্থাৎ 12,960 মিনিট সমান কত দিন পাইলাম? 9 দিন। এভাবে আমাদের পর্যায়ক্রমে বের করা লাগবে, বুঝতে পারছো? তাহলে রুবেল তার চাচার বাড়িতে মোট থাকলো কতদিন? 9 দিন, বুঝতে পারছো? এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। তো এবার দেখো পরের অঙ্কটা কি বলছে। বলছে ময়নুল তার বড় বোনের থেকে 3 বছর 2 মাস 5 দিনের ছোট। 3 বছর 2 মাস 5 দিনের ছোট। এখন প্রশ্ন হলো ময়নুল তার বোনের থেকে কত দিনের ছোট? ময়নুল তার বোনের থেকে কত ঘন্টার ছোট? বুঝতে পারছো কি করতে হবে? অর্থাৎ একবার এটাকে আমাদের দিনে প্রকাশ করতে হবে, আর একবার এটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। তো আমরা এখানে যখন দিনে প্রকাশ করব, ওই দিনটা আবার যদি এখানে নিয়ে ঘন্টায় প্রকাশ করতে, তাহলে আমাদের অঙ্ক শেষ, বুঝতে পারছো? তাহলে চলো প্রথমে আমরা কয়ে দিনে এটাকে প্রকাশ করি। তাহলে দেখো এখানে লিখে নিলাম যে মইনুল তার বোনের থেকে ছোট 3 বছর 2 মাস 5 দিন। এটা এখন আমাদের কি করতে হবে? দিনে প্রকাশ করতে হবে, জাস্ট আর কিছুই না। তাহলে এই 3 বছরকে আমরা কি করব? 1 বছর সমান কত দিন? 365 দিন। তাহলে এটাকে আমরা 365 দিয়ে কি করব? গুণ করলে এটা দিন হয়ে যাবে, ঠিক আছে না? আবার 1 মাস সমান কত দিন? 30 দিন, কারণ আমরা 1 মাস সমান 30 দিন ধরে করব, ঠিক আছে? তাহলে 2কে আমরা 30 দিয়ে গুণ করলে এটা কি হয়ে যাবে? দিন হয়ে যাবে। আর এই 5 দিনটা এখানে কি হয়ে যাবে? এটার সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দেবো 1 বছর সমান 365 দিন, আর হচ্ছে এখানে 1 মাস সমান 30 দিন ধরে, ঠিক আছে? এটা লিখে দেবা যে 1 মাস সমান 30 দিন ধরে। এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো 3 5 কত হবে? 15, 15 5 হাত থেকে 1, 3 6 18, আর একে হয় 19, হাত থেকে 1, 3 দিকে 9, আর একে 10, এত দিন। আবার এটার সাথে যোগ করলে 30 দুগুণা 60 দিন, আর এই 5টা এটার সাথে চলে আসবে, ঠিক আছে? এখন যদি আমরা যোগ করি তাহলে 5 আর 0 যোগ করলে 5, আর 5 এ 10, 10 এ 0, হাত থেকে হচ্ছে 1, 1 আর 6 7, 7 আর 9 হচ্ছে 16, 6 হাত থেকে 1, 1 আর 0 যোগ করলে হবে 1, আর 1 চলে আসবে, অর্থাৎ 1160 দিন, বুঝতে পারছো? তাহলে ময়নুল তার বোনের থেকে ছোট কত দিনের? 1160 দিনের, বুঝতে পারছো? তাহলে কি একবার উত্তরটা হয়ে গেল না? একবার উত্তরটা হয়ে গেল, আশা করি বুঝছো। এবার বলেছিল কি যে ময়নুল তার বোনের থেকে কত ঘন্টা ছোট। তাহলে আমরা যদি এটাকে এখন কি করি, জাস্ট 24 দিয়ে গুণ করে দিই, তাহলে কি ঘন্টা বের হয়ে যাবে না? কারণ একদিন সমান 24 ঘন্টা, তাহলে এত দিনে বেশি হবে। তাহলে এটার সাথে 24 গুণ করলে আমাদের ঘন্টা বের হয়ে যাবে। তাহলে এই কথাটা আবার জাস্ট লিখে নিব যে ক হতে পাই ময়নুল তার বোনের থেকে ছোট 1160 দিনে, ঠিক আছে? এখন এটাকে আমরা কি করব? জাস্ট 24 দিয়ে কি করব? গুণ করলে আমাদের ঘন্টা বের হয়ে যাবে। তাহলে এত ঘন্টা, ঠিক আছে? যেহেতু একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। এখানে লিখিয়ে দিই, যেহেতু একদিন সমান 24 ঘন্টা, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? তো গুণটা তোমাদের করে দেখায়। তাহলে দেখো 1160 গুণিত 24, তাহলে 0 4 4 24 4, হাতে থাকে কত? 2, 4 একে 4 আর 2 এ 6, 4 একে 4, এখানে একটা 0, আবারও 0, 6 দুগুণা 12, 2, হাত থেকে 1, 2 একে 2, 3, 2 একে 2, যোগ করলে 0 4 8 7 2, ঠিক আছে? তাহলে কত পেলাম? 27840, 27840 ঘন্টার, বুঝতে পারছো? তাহলে ময়নুল তার বোনের থেকে ছোট 27840 ঘন্টার, এটাই হবে আমাদের উত্তর, বুঝতে পারছো? আশা করি বুঝছো। তাহলে এই ছিল আজকের অঙ্ক। যদি ক্লাসটি ভালো লাগে এবং এখান থেকে কিছু শিখে থাকো, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফিজ।